আসসালামু আলাইকুম। তো আমার সকল ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকো, শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। শেষ অবধি থাকলে আশা রাখছি হয়তো ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো সঙ্গে থেকো, পাশে থেকো, আর চাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করতে পারো। তো আজকের থাম্বনেল বা টাইটেল যেটাই বলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিষয়টা একটু অন্যরকম। মানে এখানে তেমন একটা বড় কোনো বিষয় বা কিছু না, বরের অভিযোগটা হচ্ছে মানে খাওয়া দাওয়া নিয়ে। তো আমি নাকি ওকে ঠিকঠাক এই শীতের মরশুমে শীতের যে আমেজ, সেই আমেজটা বুঝতে দিচ্ছি না খাওয়া দাওয়ার বিষয়ে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু রান্নাবান্না ওইসবের বিষয়ে বলেনি বর। তো শেষ অবধি দেখতে থাকো ভিডিওটির, তাহলে বুঝতে পারবে যে কি বিষয়ে বলছে বরের এত কিসের অভিযোগ, বা বরের অভিযোগ বা অভিমান যাই বলো সেটা মেটাতে আমি কি করে দিলাম আজকে। তো ভাবলাম সকাল সকাল কেচে নিই, তাই কাঁচা ধোয়া করে মেলে দিলাম। আর দেখো চারিদিক তাকিয়ে মানে এখনও কিন্তু কুয়াশা আকাশে, তো কুয়াশায় ভর্তি। তো মেয়ে উঠলে তখন লেট হয়ে যাবে, আর রোদও নেই, হাওয়ার মধ্যে যা কিছু একটু শুকিয়ে যায়, ওই জন্য আর কি আরও তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো উপর থেকে এই যে দেখো আমার বাড়ির আশপাশ ভিউটা, ওই যে দেখছো নারকেল গাছগুলো, ওর ওই সাইডটাতেই কিন্তু পুকুর আছে। আর এই হচ্ছে আমার বাড়ির সামনে আমবাগান। তো এই যে এদিকে হালকা একটু সূর্য মামা দেখা দিয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো, হালকা একটু সূর্য মামা দেখা দিয়েছে। দেখা যাক কি হয়। তো আবার দেখা হচ্ছে পরে, সঙ্গে থাকো। তো এখানে আর কি কাকা শ্বশুরের বাড়ির থেকে চলে এসেছে লুচি, মিষ্টি আর ছোলার ডালের তরকারি সকাল সকাল। তো ছেলে তো বাড়ি নেই, তো আমি খেয়ে নিয়েছি আর মেয়েকে খাবার খাওয়াবো মেয়ের। তো এখানে কিন্তু মেয়েই ছেলের বইপত্রগুলো বার করেছে, বাকি যেগুলো বাড়িতে ছিল তো সেগুলো নিয়েও আর কি একটু পড়া খেলা করছিল। আর তারপরে আমি মেয়েকে খাইয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা। তো একেবারে সন্ধ্যাবেলা কেন, আর বর কী অভিযোগ দিল আর আমি বা কী করলাম। মানে বর পিঠে খাবে, পায়েস খাবে, তো আমি কেন করে দিচ্ছি না, এই হচ্ছে বরের অভিযোগ। তা বর এখন গেছে হচ্ছে নামাজ পড়তে, তো আমি সেই ফাঁকে আর কি বানিয়ে নেব আর কি পিঠা, মানে চিতই পিঠা। তো যেটা আমরা বলি আজকে পিঠা, আর অনেকেই বলে চিতই পিঠা, সেটাই বানাবো। তো তার জন্য আমি ঘরে কিছু চালের গুঁড়ো ছিল, যা ছিল অল্প, সেটা দিয়ে আর কি রাতে এখন খাওয়ার মতো বানিয়ে দেবো বরকে। তো ওই যে আমি গুলে রেখেছিলাম, আর আমি প্রথমে ভাবছিলাম যেটা কড়াইতে দিলে বোধহয় হবে, এর আগেও করেছি, মানে এটা আমি দেখছিলাম একটা ভিডিওতে, তো আমিও সেটা ট্রাই করছিলাম। তো দেখলাম ট্রাই করলে হবে কি, সেই মাটির পাত্রের মতো আদেও হয় না, তার এক কণাও হয়নি। তো এটা একটাই করেছি আর ভেঙে দেখছিলাম, তো দেখার পর তো পছন্দ হয়নি। তো তারপর আবার সেই মাটির পাত্রে আর কি অনেকগুলো বানিয়ে নিয়েছি পিঠা। যাই হোক, বরের অভিমান হালকা হলেও আর কি সেটা মেটানো যাবে, বর এটা দিয়ে তো খাক, তারপর আবার সময় বার করে আবার অন্য কিছু করে দেওয়া যাবে এখানে। তাই এইভাবে আমি এখানে পিঠেগুলো বানিয়ে নিয়েছি, আর তারপর এখানে বানাবো হচ্ছে একটু পায়েস। তো এক এক করে হোক, আর চলো দেখতে থাকো। আর সেই ফাঁকে মেয়ে এখন বায়না ধরেছে, মেয়ে একটু ঘুরু যাবে বাইরে, আর এই ড্রেসটাই পরবে। তো বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, মানে বড় যেতে চাইছিল না, আমিও বারণ করছিলাম, কিন্তু মেয়ে তো শুনছেই না। তো ওই জন্য একটু বাইরে নিয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে আনবে। আর ওদিকে কিন্তু গ্যাসে আমার পিঠে বানানো হচ্ছে। আর এই যে আমার মাম্মাম ফোন দেখুক বা না দেখুক বা ড্রেস পরলে সারাদিন আয়নার সামনে যেখানে সেখানে গান শুনলে ওই রকম সব সময় করে। মানে সরষের দিয়েছি কয়েকটা, আর যা আছে খাওয়া হবে এখন রাতে, মানে টেস্ট করছিলাম আর কি। তো চলো দেখাই তোমাদেরকে কেমন হলো পিঠেগুলো। এই যে এই যে এই যে দেখো,
তো এই হচ্ছে পিঠেগুলো মানে বানিয়েছি, তো দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর তারপরই পাশাপাশি আমি বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েস। তো পায়েসও প্রায় শেষের দিকে। এখন আমি হচ্ছে গুড়টা মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার গ্যাসটা বন্ধ আছে, মানে দুধ আর গুড় এই যে জাল দিতে দিতে যদি মেশানো হয় তো ছানা কেটে যাওয়ার প্রবলেম থাকতে পারে, ওই কারণে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা ভালো করে মিক্সড করে নেব আর তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে দেব। তো তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওটি দেখতে দেখতে যে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আবারও। তো এই এই দুটো দিয়ে আপাতত বরকে সন্তুষ্ট করার চেষ্টা চলছে। দেখা যাক বর কতদিন মানে সন্তুষ্ট হয় কি। আর অবশেষে আমি এখানে একটু শুকনো দুধ আর কি গুলে রেখেছিলাম, তো সেটা আমি মিশিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। তো আমার যে সকল বন্ধুরা তাদের মূল্যবান সময় নষ্ট করে এখনও আমার ভিডিওটি দেখছো, তো আশা করি নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগছে বলেই এখনও আছো। তো নিশ্চয়ই আমি আশা রাখবো যে শেষ অবধি থাকবে। আর যদি ভালো লেগে থাকে চাইলে একটা লাইক দিতে পারো, আর চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর তোমাদের পরিবারের একজন করে নিতে পারো। আর এই যে এখানে খানিকটা ঢাকা দেওয়ার পর পায়েসটা বেড়ে নিচ্ছি, মানে শ্বশুর ঘরে দেব, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খেলনাপাতি ছড়িয়ে পুরো খাটটাকে পুরো অগোছালো করে দিয়ে এখন ও গেছে মেয়েকে নিয়ে বাইরে, মানে মেয়ের ড্রেস পরেছে, ওই যে ব্যাগ নিয়েছে, মেয়ের মাথায় কি ঝোঁক উঠেছে যে এখন যাবে হচ্ছে মেলাতে আইসক্রিম খাবে, তো কিছুতে কিছু বলে শুনছে না, ওই কারণে একটু নিয়ে বাইরে গেছে ঘুরতে, আসলে খাওয়া দাওয়া করা হবে। তো আলহামদুলিল্লাহ এখন তো আমি যখন ভয়েস দিচ্ছি তার আগেই তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পায়েসটা পিঠেটা উভয়ই মানে ভীষণ টেস্ট হয়েছিল আর কি, খাওয়াও হয়েছিল। আর যা করেছিলাম পুরো মাপ মতোই আর কি, মানে শ্বশুর ঘরে দিয়ে আর কি আমাদের দুজনের রাতে হয়ে গেছে খাওয়া দাওয়া। এই দিয়ে আজকের রাতের খাবারটা আমরা সেরে নিয়েছি। আর এই যে এর ফাঁকে আমি এখন একটু খাটটা গুছিয়ে নেব, মানে এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ খুলেছে, মেয়ে খেলাধুলো করছিল, সমস্ত খেলনাগুলো ছড়িয়ে রেখেছিল, তো সেগুলো গুছিয়ে নেব। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে নিজের খাবার কেউ কি বানিয়ে খারাপ বলে, তো না আলহামদুলিল্লাহ সত্যি ভালো হয়েছিল। মানে গ্যাসে কতটা কি ভালো হয় আমি জানি না, মানে ওই চিতই পিঠা তা সেটারই এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম আর কি। তো আজকের রাতের খাওয়া দাওয়া কিন্তু এই দিয়েই আমরা সেরে নিয়েছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার খাটটা গোছানো হয়ে গেছে, একটু ঝেড়ে নেব আর খাওয়া দাওয়া করে তারপরে আর কি ঘুমাতে চলে যাব। তো এই যে আমার খাটটা গোছানো হয়ে গেছে আর এখানে একটু খাটটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করার জন্য। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য একটি ব্লগে। আল্লাহ হাফেজ।